আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি। তো রাত্রিবেলায় আমরা পিঠা বানাচ্ছি। এখন রাত বাজছে 11টা, প্রায় 11টা। তো এখন পিঠা বানানোর সময় হইলো। তো এখন এই যে আমি নারকেলের পুরটা বানাই নেব, তারপরে আটা কাই করে নেব, নিয়ে বানাবো। আপনি দেখাই কীভাবে বানাচ্ছি। এইদিকে আমি দুধ জাল দিচ্ছি, দুধ দিয়ে পাউরুটি খাবে। আর এদিকে আমি এই যে নারকেলের পুরটা বানানোর জন্য চুলার উপর দিয়ে দিছি। এই চুলার কি সমস্যা হয়েছে, একদিকে বেশি জ্বলি উঠছে, একদিকে আস্তে আস্তে। একটু জোরে জাল দিছে, এদিকে লাগিয়ে গেছে, এদিকে হয়ে গেছে। আস্তে জালে করতে হবে মনে আছে। চুলাটা একটু সমস্যা হয়েছে, নিয়ে যেতে হবে মেকারের কাছে। এই মাসের শেষে নিয়ে যাব। নতুন চুলা যে এই সমস্যা হচ্ছে, আমি যে আমার এর আগেও একটা ছিল চুলা, ওই রকম সমস্যা হয় না, কালি তৈরি যাচ্ছে। পুরাতন হয়ে গেলে কালি পড়ে, নতুন চুলায় কালি পড়ার তো আমি দেখিনি। আমরা আগে 4টা-5টা নারকেলের, তার বেশি 6-7টা নারকেল কাটি নাড়ুই বানাইছি। এখন আর নাড়ুটাও খাওয়া হয় না নারিকেলের জন্যে। গাছের নারিকেল সব চড়ে খায়। নিজে 7-8টা নারিকেল গাছ, নারিকেল থাকলে কত নারিকেল। এই তো সেই পিঠা, মানে কয় তারিখ, কালকে 16 তারিখে পিঠা, 17 তারিখে বানাইছে। রাত 1টার সময় পিঠা ভাজা হলো, রাত্রি খাই দেখলাম মস করছে। আর বৌমার আমি মিলে বানালাম, ও ভাজলো। তারপরে আমার দাদি ভাই কি করলো, বললাম তুমি চলে যাও, এটা আমি ভাজছি। তারপর শেষের দিক যায় আমি ভাজেছি, খাই, 2-4 দিন খাইনি। অনেকদিন পর পুলি পিঠা খাওয়া হচ্ছে। অনেক কাজ এখন, ঘর গুছাবো, ঘর ঝাড় দেবো, উঠান ঝাড় দেবো। এখন বাচ্চা খায় না এটা। তারপর সকালে নাস্তা হইলো, কাপড় চুনাই দেওয়া হইলো। পিঠা খেলাম, খাই পানি খেলাম। এখন ঘর বাড়ি গোছাবো। দাদু ভাই আসিফের মা নিয়ে একটু বেড়াতে গেছে, ওই পাড়ায়। আসিফের মার ফুফাতো ভাইয়ের বাসায় গেছে। তো আস্তে আস্তে আমি ঘর বাড়িগুলা পরিষ্কার করে নিই, তারপরে ও আসলে ঘুম আসাই দেব। আর বসবো না যায়। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার নতুন চ্যানেলটাকে অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিও তো মাঝে মধ্যে দেবই অবশ্যই। তো এখানে
ছেলে মাছ নিয়ে আসলো, সেই কাটতে বসলাম। এই যে একটা কাটা হয়ে গেছে, রুই মাছ। রুই মাছ, রুই মাছ। মিট মাছটা চিকন হয়, রুই মাছের এই যে একটু মোটা, মাথাটা চিকন আর লাল লাল হয়। হচ্ছে। আমও কিন্তু অনেক সুন্দরভাবে মাছ কাটতে পারে। মাছালা বাড়ির নিয়ে আমি তো মাছ কাটতে পারবো না, তাই কাও মায়ের মাছ নিয়ে এসে আমাকে দিত কাটতে। আগে আমরা সব থেকে বেশি বেশি কাটিয়েছি ইলিশ মাছগুলো, নদীর মাছ টাছ। আমরা কাজ দেখি ভয় পাইনি তো, মাছ দাম সব করেছি বেশি বেশি বুঝতে পেরেছি। অনেক মেয়েরা এরকম আছে, বাবার বাড়িতেও কাজ করে, শ্বশুর বাড়িতেও কাজ করে। আমার তো ধান চাইছিল না, ধরো মাছ শুধু মাছ কাটাইছিল, সব করে বেশি বেশি কাটিয়েছি। আরো বেশি কষ্ট হয় যাদের ওই যে ধান পাট চাষ করে, ওদের অনেক কষ্ট হয় আসলে। আমার আগে হয়তো ছোট ছিলাম না, তখন দেড় হয়ে গেছে, আমার বড় ভাই বিলে গেছিল। আব্বা নগর থেকে ইনকাম করতো, তো জমি জায়গা অত এই যে মাছ কাটা হয়ে গেছে। এই যে মাছ ভাজতে দিয়ে দিলাম, এদিকে পটলও কোটা হয়ে গেছে। আমি এবার আলু কাটবো, পটল দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো। দেখেন আবার রোদ বের হয়ে গেছে, এই বৃষ্টি এই রোদ, গুমসু গরম মনে হচ্ছে। এই চুলাটায় কিন্তু খড়ি বলি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলুগুলো আমি কাটি নিই। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমি পটল ভাজি করে রাখলাম। পটলটা আমি তেলের উপরে ভেজে নিলাম। আর এইবার আমি মশলা কষাচ্ছি। পটল রান্না করতে কিন্তু অনেক দেরি হয়, কারণ পটল ভাজো আবার বাটা কষা দিয়ে মশলা দিয়ে কষাও, ওই জন্য অনেক দেরি হয় পটল রান্না করতে গেলে। কিন্তু ভাজি নিলে কী হয়, তরকারিটা অনেক মজা হয়, এই খ্যাস খ্যাস করে না। খালি পটল যদি আপনি এইভাবেই কষাই রান্না করেন তো কেমন যেন কাঁচা কাঁচা খ্যাস খ্যাস করে। আর এই ভাজি নিলে পারে এই পটল রান্না করলে একটা মুলাম হয়ে যায়, একদম হেবি সুন্দর হয়। ওই জন্য আমি বেশিরভাগ না, আমি সবসময় পটল ভাজি রান্না করি। এই মাছটা দিয়ে রান্না করলে, ডিম দিয়ে রান্না করতে হলে আমি ভাজি নিই। এই যে আমি কষাইয়ে পানি দিয়ে দিলাম পটলে, মানে খুব তাড়াতাড়ি করছি তো পুরো রেসিপিটা দেখাতে পারছি না। তো ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেবো। এর আমি ঝিঙে আর পটল কুইটে নেব ভাজির জন্য। আবার মেঘ লাগিয়েছে। তো এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে। আমি একটু জিরা ভাজা দেব, তার জন্য এই যে জিরা ভাজি নিচ্ছি। জিরা ভাজার গুঁড়া নাই, তো তাওয়ার উপর দিয়ে ভাজি নেব একটু। আর এদিকে ঝিঙে, যে একটা ঝিঙে ছুলেছি, দুইটা। আর এখন পরে আবার আসি ছুলি রান্না করবো না, কি ভাজি করবো না, এখন আগে ছিনের দাদা চলে আসে, তাক খাবার দিয়ে আসি। এই দেখেন সারাদিন বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি।
আকাশে মেঘ মনে আছে, একভাবে মনে আছে বৃষ্টি হবে, কাটছি লাগলো মনে হচ্ছে। কোন দিকে বলে ঝোড় হওয়ার কথা হচ্ছে, সে আবহাওয়া এদিকে আসছে মনে হয়। কাপড় খাইছি, দেহ শান্তি নাই। দাদা নাতি ঘুম পাচ্ছে। যাও খেলা সেদিন আমার ছেলে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখবে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা ঠিক আছে, দুজনে মা বাবা দুজন। দেখছো? আর আগাচ্ছে না, দাদি আগাচ্ছে না, দাদি এই সপ্তাহে নিয়ে গেল। আসেন বেন আসেন। আসছে এদের দরজা দিয়ে। তো আমার এই বিয়াইন, আমার এই বিয়াইন শরীরটা ভালো। ইন্ডিয়া দেওয়া করবো, এবার তো ইন্ডিয়া বিশাল সুন্দর দিল। তো বৌমা চলে যাচ্ছে আজকে বাপের বাড়ি। চিন চিন এই যে টাকা দিয়ে দাও, টাটা, ভুয়ে উঠবা ভুয়ে আল্লাহ হাফেজ। ভুলে ও উঠছে, তোর দেখো ওটা তুমি করছি। দাঁড়া দাঁড়া, ভাই পরে যাও, পরে যাও, পরে যাও। মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আসো আসো